হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইয়ামা RX 115 এর অয়েল পাম্প অয়েল সিল চেঞ্জ কীভাবে করবেন। এই যে আমরা আর কি এই যে একটা অয়েল সিল, এই একটা অয়েল সিল আমরা হচ্ছে মূলত এই দুইটা চেঞ্জ করব। এই যে এই দুইটা, আর আমরা অরিজিনালি নিয়ে আসছি, ইয়ামারটাই নিয়ে আসছি অরিজিনাল। এটা আমরা চেঞ্জ করতেছি, তবে সবসময় চেষ্টা করবেন ভালো জিনিসটা দেওয়ার জন্য, যাতে আপনার জিনিসটা ভালো থাকে। এখান থেকে অয়েল ঘামালে আপনার এখান থেকে অয়েল পর্যাপ্ত পরিমাণ ঢুকবে না, পাম্প করবে না, তখন আপনার পিস্টন ট্রাবল করবে। এই জন্য সবসময়ের জন্য ভালো জিনিসটাই আমরা কিন্তু এটা কোনো না, আমরা হাত দিয়ে এই যে আমরা হাত দিয়ে এই সিলটাই যে আমরা হাত দিয়ে আস্তে করে চাপ দিছি, ঢুকে গেছে। আচ্ছা, আর পরের যে সিলটা আছে ছোটোটা, সেটা দিচ্ছি, এই যে হচ্ছে আমরা ছোটোটা দিছি এই। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই দেখলাম। আপনার অয়েল সিল, অয়েল পাম্পের অয়েল সিল কীভাবে ফিটিং করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম, যে কোথায় কোথায় থাকে। এই যে এখানে থাকে, আর হচ্ছে আপনার এখানে, এই দুইটা থাকে। অবশ্যই আপনারা একটা মাপ আছে, অবশ্যই এর একটা দেখি এটার কত সাইজ, কত সাইজ হচ্ছে আপনার 14-25-5 দেখা যায় না, মনে হয় না। আচ্ছা, ওই যে 14-25-5 হচ্ছে বড়টার নাম্বার, আর ছোটোটা কত নম্বর সেটা দেখতে হবে। নাম্বার না সম্ভবত ছোটটার এটা ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা দোকানে যা বললে আপনাদের দিবে। তো ঠিক আছে, এই পর্যন্তই।